আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা। আজকের ব্লগটা আমার সম্পূর্ণ আমার মেয়েকে নিয়ে। তো বাবা মেয়ে কিছু একটা প্ল্যান করতেছিল, তো ওরকমভাবে আমি বুঝে উঠতে পারিনি। মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা, মাশাআল্লাহ, আমি তো অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আমার মেয়ের কাছ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেয়ে ভুলেই গিয়েছিলাম যে কথাটা কখনোই আমরা আমার মায়েদের বলতে পারিনি। আমার বাচ্চা আমাকে বলেছে একদম দুপুরের পরে, যখন খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই এরকম একটা কেক এবং গিফট যখন দেখলাম এত বেশি খুশি হয়েছিলাম, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। মাশাআল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে, ও বুঝতে শিখে গিয়েছে যে ওর আম্মু কিসে খুশি এবং কীভাবে মাকে খুশি করতে হয়। তো আমার জন্য অনেকগুলো গিফট তৈরি করেছে নিজে নিজে, এবং এগুলো ইনভেলপের ভিতরে গিফট দিয়েছে আমাকে। তো আমি অনেক খুশি হয়েছি, আর এই প্রত্যেকটা গিফট আমি স্মৃতি হিসেবে রেখে দেবো, যখন ও অনেক বড় হবে তখন দেখবে। তো মাশাআল্লাহ, আমার বাচ্চাটা একদম ছোট হলেও আমাকে এরকম সারপ্রাইজ গিফট যেহেতু যে দিয়েছে, তো এই জিনিসগুলো আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লেগেছে। অনেক অনেক খুশি ছিলাম। হ্যাপি মাদার্স ডে। সব মায়েদের জন্য অনেক ভালোবাসা রইল, আর সন্তানগুলো যাতে আমাদের সবসময় অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহর কাছে এই দোয়াই করি। তো আমি ভাবতেই পারিনি আমার ছোট বাচ্চাটা এতদিনের প্ল্যান আজকে আমাকে এভাবেই সারপ্রাইজ দিবে। তো আমি একটু আশ করেছিলাম ও কিছু একটা একা একা করে, বসে বসে কিছু একটা আঁকে। তো ওরকমভাবে আমি কখনোই বুঝতে পারিনি, কিন্তু আমি বুঝতে তখনই পেরেছি যখন ও আমাকে গিফটটা দিয়েছে। তো মাশাআল্লাহ, আমি আর কি বলবো, আমার বাচ্চার জন্য মায়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ যাতে আমার বাচ্চাটাকে নেক হায়াত দান করে, আর সব মায়েরা এবং তার সন্তানরা যাতে সব সময় ভালো থাকে। এই তো হ্যাপি মাদার্স ডে। তো এই তো আমার মেয়ের তরফ থেকে আমার জন্য এই ছোট্ট গিফটটা আমার কাছে অনেক অনেক কিছু। আমি অনেক খুশি, অনেক হ্যাপি, কারণ আমি সত্যি মানে ভাষা হারিয়ে ফেলেছি আমার বাচ্চার কাছ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেয়ে। তো ও ভালোবেসে যেহেতু আমাকে দিয়েছে, এটা আমার জন্য অনেক কিছু।